সুতরাং বড় আশা নিয়ে অসুস্থ শরীর নিয়ে এই কয়েকদিন আমার স্ত্রী লাইফ সাপোর্ট ছিল, আমার মেয়েটা আইসিইউতে আছে। গতকালকে তাদের কেবিনে দিয়েছে রাত্রে। আমি অসুস্থ শরীর নিয়ে গিয়েছিলাম সেই সরওয়ার্দী উদ্যানে। বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সিরাত কমিটির উদ্যোগে প্রায় 5 লক্ষের উপরে মানুষ সেখানে এই বৃষ্টির ভেতরে। 60,000 শুধু চেয়ার দিয়েছে সামনে পুরুষে, 40,000 দিয়েছে মেয়েকে। বাকি যারা দাঁড়িয়ে বসে বিভিন্ন জায়গায় স্মরণকালের ইতিহাস হয়েছে কালকে সিরাত মাহফিলটা। আল্লাহ যেন কবুল করেন। এখানে আসার কথা ছিল, কিন্তু আমি একটা সাংগঠনিক মাধ্যমে চলি। এখন বাংলাদেশ জামাত ইসলামের যারা দায়িত্বশীল আছে ওনারা জাতীয় স্বার্থে ওখানে বাংলাদেশের সবচাইতে বড় বড় আলেম যারা সব ধরনা চরমনায় পীরের ভাই আল্লামা মোসাদ্দেক হোসেন আল মাদানী এসেছিলেন, মুফতি আমিন সাহেবের জামা মাওলানা শাখাওয়াত বাজি এসেছিলেন, মাওলানা মামুনুল হকের সাথে দেখা হয়েছিল, আমিরের জামাত এসে চলে গিয়েছেন। জাতীয় নেতৃবৃন্দ যারা আন্দর কেল্লা মসজিদের সম্মানিত খতিব চট্টগ্রাম থেকে সাইয়েদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ সহ প্রতিযোদশা আলেম যারা এই দেশে সবাই কালকে ছিল। এর ভেতরে আল্লাহ তার এই নগণ্য ছোট্ট গোলামকে অসুস্থ অবস্থায় হাজির করেছিলেন। 1 ঘন্টা 15 মিনিট মতো নবীর জীবনে উপরে আমরা কথা বলেছিলাম। সবাই প্লিজড, সবাই খুশি। কিন্তু এখনো পর্যন্ত এদেশে 100 জনের 14 জন যারা পালিয়েছে ওই জালেমদের দোসর আছে। আমরা চাই তারাও যেন পালিয়ে যায়। আমাদের থাকা দরকার। মায়ের কথা দিলেন কেন? কারণ মায়ের কাছে মানুষ নিরাপদে থাকে বেশি। সুতরাং আপনাদের মা যখন পালিয়েছে আপনারাও নিরাপদে চলে। মায়ের ফলে মানুষ নিরাপদে থাকে না। আপনারা নিরাপত্তা চাচ্ছেন, এই দেশে থাকলে তো ধরা খাবে। মাঝে মাঝে একটু অভিযোগী দিচ্ছে, তখনই প্রশাসন যে খপ করে ধরে ফেলছে। আপনারা নিরাপদে থাকতে চান, শান্তি স্বস্তি নিয়ে থাকতে চান, মায়ের কোলে চলে যান। আপনার মা মাঝে মাঝে আপনাদেরকে ডাকতেছে। এসা করার খরচ, পাসপোর্ট করার খরচ দরকার হয় আমরা দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কারণ বেশি তো না, 100 জনের মানে 14 জন এখন আর আছে। বাকিগুলো সব প্রায় মায়ের ভোগে চলে গেছে, আরো যাচ্ছে। আপনাদের এখানে যিনি দায়িত্বে ছিলেন আল্লাহ অলি তো বলা যাবে না, কিসের অলি, সেও পালিয়েছে। পাঠা, ঠিক আছে, আল্লাহ তার পাঠা হিসাবে যেন কিয়ামতে করে। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে আমরা এত কষ্ট করে এসেছেন। আমি খুব চেষ্টা করেছিলাম, কিন্তু জাতীয় স্বার্থে এবং জাতীয় নেতৃবৃন্দের কথা শুনতে গিয়ে আমি অসুস্থ শরীর আমার। ওই সময় ম্যাডাম আইসিইউতে, তারা ইকো করার জন্য বারবার এদিক ওদিকে ছোটাছুটি করা লাগছে। এমনি আমার শরীর ভালো না, ডায়াবেটিস 19, গতকালকে একটু কমে গেছে। মাওলানা মুয়াজ্জিম হোসেন আপনাদের এই যে সাপাহার নজিপুরের সন্তান, বারবার উনি আমাকে বলছিল আসবো কি করে, আমার শরীরও চলছে না, ওদিকে পরিবারের মেয়েটার চিন্তা, আমার নিজের শরীর, ওদিকে সবকিছু এলোমেলো হয়ে গেছে। মাহফিলটা আসলে কালকে রাতের বেলা হলে আমার মনে হয় পুরা ময়দান পরিপূর্ণ হয়ে যেত। হয়তো গিয়েছিলাম, শুনেছিলাম। যারা এসেছিলেন আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আগামীতে যদি এই জেলাতে 2-3টা অনুষ্ঠান করি, তার ভিতরে এইটা থাকবে ইনশাআল্লাহ। ডাক্তার শরীর পরীক্ষা করার পরে জানিয়েছে জেলখানায় যে 3 বছর ছিলেন আপনার অনেক কিছু নষ্ট হয়ে গেছে শরীরে, এটা কাটিয়ে উঠতে সময় লাগবে এবং রেস্ট লাগবে শরীরে। এই জন্য প্রত্যেক দিন অনুষ্ঠান করা সম্ভব না। আমার যত অনুষ্ঠান বাংলাদেশে নেওয়া আছে কিছু ডেট কাটাকাটি করা লাগবে। তাছাড়া প্রত্যেক দিন এভাবে হলে রংপুরে সেদিন যেমন কেল্লা ফতে হওয়ার উপক্রম হয়েছিল, আবার এরকম হয়ে যাবে। এই জন্য দিনের বেলা অনুষ্ঠানগুলো আমি নিচ্ছি না। এই যে গা ঘামার পরে শরীরে লবণ বের হয়ে যায়, তখন আমার এই শরীরের এই রক্তের ভেতরে সমস্যা দেখা দেয়।
এই জন্য দিনের বেলা অনুষ্ঠানগুলো বন্ধ করতে বলেছে ডাক্তার। ফ্যান দেওয়ার কথা এই জন্য বারবার বলছে। শরীর যদি ঘেমে যায় তাহলে কিন্তু আবার বিছানায় 10 দিন পড়েছিলাম, আবার পড়ে থাকা। প্রেশার সেদিন রংপুরে 140 বা 180। এই জন্য চোখে মুখে অন্ধকার দেখছিলাম, কাউকে চিনতে পারছিলাম না, কিছু স্মৃতি থেকে আসছিল না। এই পাশ থেকে মনে গেছে সব মুছে গেছে। আমার সামনে ওই দিন রংপুরে নাকি লক্ষাধিক মানুষ ছিল, কিন্তু মানুষ মনে হচ্ছে সামনে 2-3 জন দাঁড়িয়ে আছে। এইরকম অবস্থা থেকে কোন উপর ল্যাবে থেকে পরীক্ষা নিরীক্ষা করে স্যালাইন দিয়ে 10.5 ঘন্টা 11 ঘন্টা স্যালাইন চলেছে। স্যালাইনও টানে না শরীরে। আল্লাহ আপনাদের দোয়ার বরকতে যে পর্যন্ত ফিরিয়ে দিয়েছে, আমরা আবার কোরআনের ময়দানে ফিরতে চাই। আল্লাহ যেন আমাকে সহজ করে দেন। আমরা খুশি যেহেতু এই কষ্টের ভেতরে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আমরা আল্লাহর প্রশংসা আদায় করতে রাজি আছি। নারী পুরুষ সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ। কালকে রবিউল আওয়াল শেষ হয়ে গেছে, বিশ্বনবীর সিরাতের কালকে শেষ করে দিয়েছি আমরা। 18টা পয়েন্টের উপরে কালকে 1 ঘন্টা 15 মিনিট কথা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো সারা দুনিয়ায় যেন ছড়িয়ে দেন এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। দরুদ পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে তাফসীরুল কোরআন মাহফিল আপনারা লিখে দিয়েছেন। আমরা কোরআনে কারীম থেকে 5টা আয়াত পড়েছি। সর্বপ্রথম এই 5টা আয়াত নাযিল হয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। 40 দিন তিনি একাধারে ধ্যান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরিবার, সমাজ এবং রাষ্ট্র নিয়ে যখন ভাবছিলেন যে আমার এই জাতিকে আমি রক্ষা করব কি করে, ঠিক সেই মুহূর্তে জিবরাইল রূহুল কুদ্দুস যাকে বলা হয় তিনি আসলেন, নবীজিকে বললেন ইকরা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমাদের প্রশ্ন, যেহেতু এটা ক্লাস চলছে আর এরকম মন মানসিকতা এখন আমাদের নেই আর পরিবেশও নেই, ক্লাসের মতো জবাব দেবে। নবীজিকে হযরত জিবরাইল তিনবার বুকের সাথে চেপে ধরেছিলেন, 3বারই বলেছিলেন ইকরা পড়ে। নবীজি বলেছেন মা আমি কারি, আমি পড়তে জানি না। এই জন্মের পর থেকে এই হাদিসগুলো, এই আয়াতগুলো আমরা শুনছি, কিন্তু এখান থেকে যেটা নেওয়া দরকার সেটা যদি 15.5 বছরে নিতে পারতাম তাহলে এদেরকে আজ এই লক্ষণ সেনের মতো পালিয়ে যাওয়া লাগবে। 850 বছর আগে পালিয়েছে লক্ষণ সেন, আর তার মেয়ে পালিয়েছে এই যে কয়েকদিন। পৃথিবীর ইতিহাসে 850 বছরে কেউ সব পালিয়ে গেছে। 350 এমপি পালিয়ে যায় একবারে, পৃথিবীর ইতিহাসে আমরা পাইনি। দেশটা এমন রসাতলে গিয়েছিল যে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। যদিও পরবর্তীতে এসেছিল আবার জোতা পিটা খেয়ে বিদায় দিয়েছে। কত বড় নির্লজ্জ! আবার ফেসবুকে দিয়েছে আমাকে মানুষ জোতা মেরেছে কিন্তু একটা জোতা আমার গায়ে লাগে। আর বাবা তো ভালো, বাবা মা অনেক ভালো মানুষ ছিল। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তাদের পেট থেকে কি কাল পিটে এসেছে, আলেমদের বদনাম করেছেন। কওমি মাদ্রাসা 76 জনের উপরে আলেম আমার সাথে ছিল কওমি মাদ্রাসার জেলখানা। সবাই এই লোকটার নামে বদনাম যে ও আমাদেরকে একেবারে ডুবিয়ে ফেলেছে। এত বড় একটা পৃথিবীর নিকৃষ্ট জালেম, তারে কওমি জননী নাম দিয়েছে। আমি নাম ধরেই বলছি, হাসিনা যে জালেম, একে আবার কেউ কারো ফতোয়া নেওয়া লাগবে না? কারো ফতোয়া লাগবে না। নিঃসন্দেহে বিনা দলিলে সে জালেম। কারণ আমি নিজে প্রমাণ, আমার 3 বছর যে জেল দিল, 3টা বছর পরে এই যে এখন আমার মামলা সব খারিজ হয়ে গেছে। তার মানে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি, আমি নির্দোষ। তারপরেও আমার মামলাটা প্রায় 30 বারের উপরে কোর্টে তোলা হয়েছিল। সিএমএম কোর্ট, জাজ কোর্ট, হাইকোর্ট মিলে জামিন দেয়নি। ওই জালেমের ইশারা ছিল যে না দেওয়া যাবে। নির্দেশ মানুষকে আপনি এই 3টা বছর আটক করে রাখলেন, তাও এমন জায়গায় রেখেছিলেন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। কি কি খাওয়িয়েছেন, কি পয়জন দিয়েছেন, এই জন্য তো শরীর ভালো হচ্ছে।
প্রমাণ যখন হয়েছে দেশের আদালতে যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ, বিনা কারণে আমার উপরে এসে জুলুমটা হয়ে গেল, যারা জুলুম করেছে তাদেরকে আরবিতে বলা হয় জালেম। কি বলা হয়? অত্যাচারী। আর আমি হচ্ছি অত্যাচারিত, আমি মাজলুম। নবীজির হাদিস হচ্ছে মাজলুম যদি কিছু বলে ওটা আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। যেহেতু মাজলুম, এরপরে মুসাফির, এরপরে অসুস্থ। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। পৃথিবীতে যাই করো মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবা, কারণ এটা ভয়ঙ্কর ডেঞ্জারাস বিষয়। মাজলুম কিছু বললে আল্লাহ সঙ্গে সঙ্গে ওটা কবুল করে নেয়। হয়তো দেরি হয় কবুল করতে, কিন্তু ওটা কবুল হয় তাড়াতাড়ি। খুব নবীজি যখন হিজরতের রাতে 3টা দোয়া করেছিলেন আল্লাহর কাছে, তার 3টা দোয়াই কবুল হয়েছে, কিন্তু সময় লেগেছিল। আল্লাহর নবী বলেছিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, হে নবী আপনি আমার কাছে এই দোয়া আগে করেন, এরপরে ঘর থেকে বের হন। যে আল্লাহ তুমি আমাকে যদি এই ঘর থেকে বের করে দাও, নিরাপদে বের করে দিও। 2 নম্বরে আমাকে যেখানে তুমি পৌঁছিয়ে দেবে সেখানে যেন নিরাপদে পৌঁছিয়ে দিও। আর কোন জায়গা, যে জায়গা আমার জন্য বরাদ্দ, তার মানে ওই মদিনা, ওখানে যাওয়ার পরে তুমি আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দিও, যার ভেতরে তোমার সাহায্য থাকে। নবীজির দোয়া করেছিলেন কয়টা? 3টা। বলেন কয়টা? একটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে, চারিদিকে শত্রু দিয়ে ভরপুর ছিল। তারপর নবীজিকে আল্লাহ বলেছিলেন, আপনি শুধু এক মুষ্টি পানি সামনের দিকে নিক্ষেপ করেন। সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ার পরে তিনি সামনের দিকে ফিকে মারলেন। ওমা রমাইতা ইযে রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনার প্রথম দোয়া কবুল হয়েছে, তার প্রমাণ এটা। আপনি তো শুধু বালির সামনের দিকে নিক্ষেপ করেছিলেন, অথচ চারিদিকে কাফের ছিল। প্রত্যেকের চোখের ভেতরে বালি পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেছি আমার কুদরত। আপনাকে আমি নিরাপদে বের করে দিলাম। 2 নম্বর, আপনি আমাকে পৌঁছিয়ে যেখানে দেবেন নিরাপত্তার সহিত পৌঁছিয়ে দেবেন। প্রতিমধ্যে যতগুলো বিপদ সবগুলো থেকে বাঁচিয়েছি আল্লাহ নিজে। গাড়ে সরে আমি নিজে উঠেছিলাম ওখানে, ওই জায়গায় নবীজিকে মাকড়সার জাল বিছিয়ে ঘোঘো পাখি বা কবুতর এটা ডিম পেড়ে তাড়া দেওয়া, বিভিন্ন কায়দায় কাফেরদের চোখ থেকে বাঁচিয়েছে নবীর ওই দুয়ার বরকতে। 3 দিন সময় লেগেছিল, 3 দিনে তাকে নিরাপদে আল্লাহ পাক পৌঁছিয়ে দিলেন মদিনায়। তাহলে দ্বিতীয় দোয়াও কবুল হয়েছে, কিন্তু 3 দিন সময় লেগেছে। কয়দিন? 3 নাম্বারটা, ওয়াদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এমন একটা রাষ্ট্রে আমাকে পৌঁছিয়ে দিও, শুধু পৌঁছিয়ে শেষ করে দিও না, একটা রাষ্ট্র ক্ষমতা দিও যেখানে তোমার সাহায্য থাকে। রাষ্ট্র চালাতে গেলে আল্লাহর সাহায্য যদি না থাকে আপনি টিকে থাকতে পারবেন না। আপনি 15.5 বছর দেখেন, বহুবার তারা ঘোষণা দিয়েছেন যে আমরা 41 সাল টার্গেট দিয়ে দিলাম। 41 সাল আসতে এখন কত দেরি, কথা বলেন না কেন? এখন বাংলাদেশের মানুষের যে মানসিকতা, যে অবস্থা, এখন বিশ্বর দরবার থেকে যে চাপগুলো আসতেছে, এদেশে সমন্বয়ক যারা ছিল 152 জন, এদের সবার এক কথা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে 1808 জনের উপরে, আর 2880 জনের উপর এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এই গণহত্যার সাথে যারাই জড়িত সবার পরিবার থেকে একই বাক্য, একই কথা আসতেছে, এদেশে আওয়ামী লীগ যেন কোনো রাজনীতি করতে না পারে।
গণহত্যার সাথে যারা জড়িত তাদের রাজনীতি করা এই দেশে বৈধ হবে না। সুতরাং আপনি যে টার্গেট দিয়েছিলেন না, টার্গেট পরিপূর্ণ করতে পারেননি, ওর ভেতরে আল্লাহর সাহায্য ছিল। এই জন্য নবীজি দোয়া করবেন যে আমার একটা রাষ্ট্র দিও যেখানে তোমার সাহায্য থাকে। এই দোয়াটা কবুল হতে নবীর সময় লেগেছিল 6 মাস। 6 মাস, কিন্তু 3টা দোয়াই আল্লাহ কবুল করেছে। আমি মাজলুম ছিলাম জেলখানায়, আমি একানা, হাজার হাজার আলেম সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে যখন রাতের বেলা কাঁদতো, এই যে মিডিয়ার যারা বিনা কারণে অনেকে 14 বছর জেল কাটতেছে, রাতের বেলা যখন আওয়াজ দিত 14টা বছর তাদের স্ত্রী সন্তান মা বাবা ছাড়া এই মিডিয়াররা কত কষ্টে আছে ভেতরে। তাদের তো আর প্রতি মাসে মাসে 10,000, 20,000, 50,000 টাকা বাড়ি থেকে পাঠানোর তো কায়দা নেই। আমার বাবারই অবস্থা শেষ হয়ে গেছে 3 বছর। তারা 14 বছর 15 বছর জেল কাটতেছে। বলেন এই মাজলুম গুলোর দোয়া কবুল হবে না? এই জন্য যে দৃশ্য 5 তারিখে আগস্টে তৈরি হয়েছে, আমার মনে হয় কোরআনে কারিমে সূরা আনআমের 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের একটা আয়াতের সাথে 100 ভাগ মিলে গেছে। আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে আমার আয়াত দিয়েছি এই আয়াতগুলো তাদের কাছে থাকার পরে যারা ভুলে গিয়েছে, শুধু ভুলে যায়নি, মানুষগুলো তখন জালেম হয়ে গেছে জনগণের উপরে। আমি এদের এই ক্ষমতাকে আরো বাড়িয়ে দিয়েছি। আশাকে অক্টোবরের দিকে তাকাচ্ছে 6 সালে লঘি বৈঠা দিয়ে জীবিত মানুষকে যারা পিটিয়ে পিটিয়ে বিদায় করে দিয়েছে, এরপরে তো তারা 2 বছর পরে ক্ষমতা এসেছে। সূরা আনআমের আয়াতের সাথে মিলান তো আমি যতটুকু মিলাতে পেরেছি, আমার তো মনে হচ্ছে 1,500 বছর পরে 2024 সালের 5 আগস্টের সাথে আয়াতটা পুরা মিলে গেছে। আল্লাহ পাক বলেন, যাদেরকে আমি আমার আয়াত দিলাম, আমার নিদর্শন, আমার ওই কানুনগুলো দেওয়ার পরে মানুষগুলো ক্ষমতা পেয়েছে, পাওয়ার পরে আমার আয়াতগুলো তারা ভুলে গিয়েছে। আমার জনগণের উপরে, আমার বান্দা বান্দিদের উপরে তারা জুলুম যখন আরম্ভ করেছে, তাদের ক্ষমতা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। লাফাতাহনা আবওয়াবা কুল্লি শাই। মনে করলাম 5 বছর পরে হয়তো 13 সালে শেষ হয়ে যাবে, দেখছি না আরো 5 বছর বেড়ে গেল। মনে করলাম আরো 5 বছর পরে আর হবে না, 18 সালে না, দেখি আরো 5 বছর বেড়ে গেল। 15 বছর পরে আমার আল্লাহ এমন ভাবে ধরেছে, আয়াতের পরবর্তীতে আছে আমি আল্লাহ তাদের আকস্মিক ভাবে এমন ভাবে হঠাৎ করে ধরেছি, ওরা দিক দাঁড়া পায়নি যে কি করবো, কোন দিকে যাব। নয়তো যে লোকটা 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে, এই যে দরবেশ, এটা কোনদিন কেউ চিন্তা ছিল যে আমার এখান থেকে পালানো লাগবে? পালানোর সময় আমার দাড়ি কেটে নম হয়ে পালাচ্ছিল। আল্লাহ মনে হয় নিজে ধরিয়ে দিয়েছে। আবালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন সাওয়াল। সূরা ইব্রাহিমের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কি শোনেননি? ওরা এই কথা বলতো যে যত কিছুই হোক আমাদের ক্ষমতা থেকে কেউ ফেলতে পারবে না। এরকম বহু কথা প্রায় 15 বছর অনেকের মুখে শুনেছি। আগস্টের 4 তারিখ পর্যন্ত এই কঠিন অবস্থায় লক্ষ লক্ষ মানুষ যখন ঢাকাতে, এরপরও দেশের অনেক জালেম কথা বলেছে, না আমার মা আছে, শক্ত হাতে হ্যান্ডেলিং করবে। আল্লাহ পাকের আয়াতের সাথে মিলে যাচ্ছে না, মা লাকুম মিন সাওয়াল। হে নবী, ওরা কি কথা বলতো না যে আমাদের ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না? ছাত্রলীগই যথেষ্ট। ওই তারা এখন গর্তের ভেতর থেকে মুখ বের করছে আর ধরা খাচ্ছে। অবস্থায় দেশের যা আপনি আর পারবেন না। মায়ের কাছে যে নিরাপদে থাকেন, কারণ সন্তানরা মায়ের কোলে নিরাপদে থাকে। কোরআনে কারিমের আগস্টের আয়াতের সাথে আগস্টের 5 তারিখের বিপ্লবের আমি একটা মিল পেয়েছি। শুধুমাত্র ছাত্র আর জনতা না, এখানে আমার আল্লাহ পাক তার সাহায্য পর্যন্ত নাযিল করেছিলেন।
কারণ জালেমরা যখন সীমা অতিক্রম করে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে এটা জানিয়েছেন। হে নবী, কাফেররা কিন্তু এই ধারণা করে তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, তাদেরকে পাওয়ার, টাকা পয়সা, অর্থ সম্পদের মালিক বানানো হচ্ছে, মনে হয় আল্লাহ ভালোবেসে তাদের দিয়েছে। ওরা মনে মনে করে যে আল্লাহ আমাদের ভালোবেসে এগুলো দিয়েছে। আল্লাহ বলেন না, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি আল্লাহ ওদের ক্ষমতা টিকিয়ে রাখি, ওদের টাকা পয়সা, অর্থ সম্পদ বাড়িয়ে দেই। কেন জানো? যেন দিন যত চায় ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়। এই আয়াতগুলো 1500 বছর আগে, অথচ মনে হচ্ছে এখন দেশে দেখে দেখে আল্লাহ নাযিল করছে। এই কথা বলেন, পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন আমি আল্লাহ পাক ওদেরকে ভয়ঙ্কর এবং নিকৃষ্ট অপমানজনক শাস্তি দেই। দেখেন তো এই দেশে কালামানিকের দিকে তাকান, কলার পাতায় আল্লাহ শুইয়েছে, মনে বেশি উড়ে গেছে। ওর এখন যা অবস্থা, ওর সংসার করার মতো কায়দা নেই। কি কে যেন একটা টক শোতে ওর গলা ডাবিং করে দিয়েছে, তাই ভাই বলে আমার বিসিতে মারবে। আর কত অপমান হবে না তারা। জালেমদেরকে অপমান করার দায়িত্ব আল্লাহ, কারণ জালেমরা টার্গেট হামজার না আকা। আমার ভাইরা, আমি মাসলুমের কথা বলছিলাম, আমি নিজে যেহেতু মাসলুম হয়েছিলাম, এখন পর্যন্ত মাসলুম অবস্থায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মাসলুমদের দোয়া কবুল করে যে বিপ্লব আমাদেরকে দিয়েছেন ছাত্র জনতার মাধ্যমে, দোয়া করছে অবস্থায় মহান আল্লাহ যেন ওই মানুষগুলোকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন। তারা কোন দলের না, তারা এই দেশের সম্পদ। কথা বলে ঠিক কিনা? এভাবে ওপেন নিজের মুখ ছেড়ে দিয়ে জবান ছেড়ে কথা বলার পরিবেশ 2 মাস আগে ছিল। কথা বলেন। কয়েকদিন আগে কুষ্টিয়াতে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে প্রায় 500 আলেমদেরকে এক জায়গায় করেছিল। বিভিন্ন ঘটনা 3.5 ঘন্টা 4 ঘন্টা তারা অনুষ্ঠান করেছে, কোনো অসুবিধা হয়নি। অথচ আপনি ভাবেন, আগস্টের 5 তারিখের আগে 500 না 5 জন যদি এক জায়গায় হতো আলেমেরা, 10টা মামলা হয়ে যেত। কি একটা অবস্থায় আমরা ছিলাম! আল্লাহ কোথা থেকে আমাদেরকে এরকম একটা সুন্দর পরিবেশ দিলেন। যাদের মাধ্যমে দিয়েছে তাদেরকে তো ধন্যবাদ দেওয়া দরকার। এখন অনেকে ফতোয়াবাজি করছে, না ওরা শিবির করতো। আরে শয়তান, তুই তো 15.5 বছরে কিছুই করতে পারিস না। তারা শিবির করতো আর যা করতো তো কি, তারা তো যে কোনো কৌশলে পন্থা অবলম্বন করে হিকমতের সহিত জালেমকে হটিয়েছে। তাদেরকে সংবর্ধনা দেওয়া দরকার। স্থান কাল পাত্র ভেদে ইসলামের জন্য এরকম করা জায়েজ আছে। তারা নবীদের মাদের থেকে, হযরত মুসা আলাইহিস সালামের মা পরিচয় গোপন করে তার ছেলেকে ফেরাউনের বাড়িতে যেয়ে দুধ খাওয়াইনি। যদি পরিচয় দিত আমি ওর মা, সঙ্গে সঙ্গে ছেলেকে মেরে ফেলতো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা নিজে পরিচয় গোপন করে তার সন্তানকে দুনিয়ায় এনেছিলেন। কথা বলেন না কেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা, উনি অনেক আগে মুসলমান হয়েছিলেন, পরিচয় গোপন করে রেখেছিলেন। কারণ ওই অবস্থায় আবু জেহেল ক্ষমতায়, পরিচয় দিলেই শেষ পর্যন্ত মেরে ফেলার সম্ভাবনা ছিল। পরিচয় গোপন করে এমনকি বদরের ময়দানে বিশ্ব নবীর বিরুদ্ধে আবু জেহেলের পক্ষ নিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গিয়েছে। তারপর পরিচয় দেয়নি যে আমি মুসলমান হয়েছি। পরবর্তীতে যখন বিশ্ব নবী এসেছিলেন মক্কা বিজয় করার জন্য, আবু সুফিয়ান নবীজির 10,000 সাহাবীর এই যে তরবারি চিকচিক করছিল, এই দৃশ্য দেখে যখন বললেন
আব্বাস তোমার ভাতিজা, তোমার ভাইয়ের ছেলে মনে হচ্ছে বাদশা হয়ে গেছে। হযরত আব্বাস বলেছিলেন, দেখো এটা বাদশাহী না, এটা যদি বাদশাহী হতো তাহলে তোমার ঘাড়ের উপরে মাথা থাকতো না। এটা বাদশাহী না, এটার নাম নবুয়ত। উনি অনেক আগে মুসলমান হয়েছিলেন, পরিচয়টা গোপন করেছিলেন বাস্তব কিছু কারণে। ইসলামী ছাত্র শিবির থেকে 108 জন সমন্বয়ক আর বাকি দল থেকে 152 জনের ভেতরে বাকিগুলো, এরা বিভিন্ন জায়গায় লেখাপড়া করার স্বভাবে পরিচয় গোপন করে দিয়ে যে কাজটা করে দিল, এখনো পর্যন্ত অনেকে ফতোয়াবাজি করছে। পরিচয় গোপন করে কাজ করলো, ওরা মুনাফিক, শয়তানি করার জায়গা পাচ্ছেন না। তারা আপনার চাইতে কম বসে। বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের যে কয়টা দায়িত্বে আছে তাকান, সব ফার্স্ট ক্লাস ফার্স্ট। তাদের মেধা কি? বিশ্বজিতের মতো হিন্দুকে যেখানে ছেড়ে দেয় না। আমার সাথে বিশ্বজিৎকে যে হত্যা করেছিল শাওন, আমার সাথে জেলে ছিল, ছাত্রলীগের ছেলেটা। ওর এখন ফাঁসির আদেশ ছিল, পরবর্তীতে যাবজ্জীবন 30 বছর জেল কাটা লাগবে। চিন্তা করে দেখেন, যেখানে হিন্দু পর্যন্ত শিবির বলে মেরে ফেলছে, সেখানে মুসলমানের ছেলে পরিচয় দেবে যে আমি শিবির করে আসে, পরিচয় দিলে বাঁচা যাবে জায়গায়। কত মানুষ বলেছে আমি 6 মাস একাধারে গোসলখানায় গিয়ে ইশারায় নামাজ পড়েছি, কারণ নামাজ পড়তে গিয়ে মানুষ দেখলেই বলতো যে শিবির করে, তখন আবার সমস্যা করবে। এরকম কঠিন অবস্থায় তারা ছিল। আল্লাহ দয়া করে যে ব্যবস্থা করে দিলেন, কোরআনের আয়াতের সাথে যেহেতু মিলে যাচ্ছে, এই জালেমদের পরিচয়গুলো, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর তাদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই দেশে যারা জালেম ছিল, 1628 জন নাম করা জালেম এই দেশ চালিয়েছে, 1628 জন মেন যারা, আর ওই বাইরের দেশ থেকে যারা বুদ্ধি নিয়েছে, দাদাদের কাছ থেকে যারা বুদ্ধি দিয়েছে, যারা বুদ্ধি নিয়েছে, সবগুলো জালেম। কথা বলেন। এরা যা জুলুম করেছে তার প্রমাণ কালকে ডিবি অফিসের কমিশনার মল্লিক সাহেব উনি ঘোষণা দিয়েছে, এই ডিবি অফিসে কোনো আয়না ঘর আর থাকবে না, কোনো ভাতের হোটেল থাকবে না, কাউকে গুম করে এখানে রাখা হবে না। পরিচয় নিয়ে কাউকে ধরলে তার পরিবারের কাছে আগে পরিচয় দেওয়া হবে, খবর পাঠানো হবে যে আপনার ছেলেকে আমরা নিয়ে এসেছি এই কাজে। আমরা এরকম একটা দেশ চাই। কথা বলেন। এদেশের মসজিদগুলো পাহারা দেওয়া লাগে, বলেন মন্দির পাহারা দেওয়া লাগবে কোন কারণে? আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এই কথা জানিয়েছে, এদেশের মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, সবাই তারা নিজের মনে করে পাহারা দেয়। এই দেশের মন্দির 100 ভাগের 96 জন আমরা মুসলমান, 4 ভাগ আছে অন্যান্য ধর্মে, তারাও তাদের ধর্মের কথাগুলো, ধর্মের অনুষ্ঠানগুলো নির্দ্বিধায় আমাদের মতো পালন করবে। আমাদের নিজেদের দায়িত্ব হবে তাদের মন্দির পাহারা দেওয়া। একটা কূপ তৈরি করে এই দাদারা চেষ্টা চালিয়েছিল একটা ডাঙ্গা লাগিয়ে দিতে, পারে না। এদেশের মাদ্রাসার ছাত্ররা, ইসলামপন্থী আলেম ওলামা যারা আছে, তারা নিজেরা 5 তারিখের পর থেকে দায়িত্ব নিয়ে মন্দির পাহারা দিয়েছে। কথা বলেন। যত চেষ্টাই করেন আপনি আর পারবেন না। যতই মনে মনে করছেন যে চট করে ঢুকে পড়বো, আপনি আসেন, আপনি চট করে আসবেন আর আমরা ফট করে ঢুকিয়ে দেবো আয়না করে। আপনি ব্যারিস্টার আরমানের মতো 8 বছর থাকবেন, আর আমির হামজার মতো 3 বছর, 11 বছর। দেখা যাচ্ছে আপনি কবরে চলে গেছেন। যেন এই আশা করে যারা আছেন, এই আশা গুড়ে বালি হবে, সব বাদ দিয়ে দেন, তওবা করে ভালো হওয়ার চেষ্টা করে। তওবা তো কবুল হবে না, কারণ জালেমদের তওবা কবুল হয় না। জালেমদের তওবা যদি কবুল হইতো তাহলে ফেরাউনেরটা কবুল হতো। জালেমদের তওবা কবুল হয় না, এজন্য যারা ছিলেন, আপনার দুনিয়াও শেষ, কি হইলো আপনার টাকা পয়সা, এখন তো সব সরকার বাজেয়াপ্ত করে নিয়ে নিচ্ছে। এই যে দরবেশের টাকা, এরপরে আরো ছিল, আমি নাম নাই নিলাম, এই জালেমদের টাকা সব এখন রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে। যারা জমা দিতে পারবে না, ওদের বউ ছেলে মেয়ে সব রাষ্ট্রের কাজে লাগানো হবে। কোনো ছাড় নেই জালেমদের। কথা বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন 40 দিন পরে জিবরাইল 3 বার বলার পরে বলেছিলেন আমি পড়তে পারি না, কেন?
কারণ জিবরাইল প্রথম 3 বারই বলেছেন ইকরা ইকরা। নবীজি বললেন আমি কি পড়বো? হযরতে জিবরাইল যখন বললেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়েন, তখন তিনি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 5টা আয়াত পড়লেন। ফেরেশতাকে বললেন তুমি এতক্ষণ পর্যন্ত আমাকে শুধু ইকরা 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 বলছিলে, কি পড়বো সে কথা তো বলো নাই। যখনই তুমি বললে রবের নামে, তখনই আমি আর দেরি করি নাই। এটা থেকে শিক্ষা, এই কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে তারা যেন রব ছাড়া অন্য নামে না পড়ে। অথচ 15.5 বছরের রবের নামের পড়াগুলো সবার তুলে দিয়েছে। এখনো পর্যন্ত শিক্ষা কমিশনে অনেক নাস্তিক বসে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা আহ্বান জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন, এদেশের ছাত্র জনতা আপনাদেরকে বসিয়েছে ইসলাম বাদ দেওয়ার জন্য না, ইসলাম সংযুক্ত করার জন্য। বেশি ঝামেলা করবেন না। আমরা যদি তুলতে পারি উপরে, আমরা নামাতেও পারি। সুতরাং তাওহীদি জনতার মুখের ভাষা এবং মনের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এটা বোঝার চেষ্টা করে। এরা চায় এদেশে 96% মুসলমানের দেশে আল্লাহর নাম বাদ দিয়ে আমরা কারো নামে পড়তে চাই না। কারণ বিভিন্ন মানুষের নামে তো পড়ে দেখলাম কি হয়। 53 বছর পড়ি নাই, কি হয়েছে কি? নবীজির থেকে শিক্ষা নেওয়া লাগবে। বিশ্ব নবী বললেন, যখন জিবরাইল বলেছে বিসমি রাব্বিকা, না রবের নামে পড়ে আল্লাযী খালাক, যিনি আপনাকে বানিয়েছে, তখন আমি আর দেরি করি না। সুতরাং আমরা এখন থেকে ছেলে মেয়েদেরকে পড়াবো এমন জায়গায় যেখানে আল্লাহর নামে পড়া আরম্ভ হয়। কথা বুঝতেছেন? আপনি নির্দ্বিধায় পড়ান আল্লাহর নামে। 3টা বছর মাত্র মক্তব বা ক্যাডেট মাদ্রাসা যেখানে আছে, 3টা বছর পড়িয়ে নেন। 3 বছরের পরে ওখানে যেখানে যারে পড়াবেন কোনো আপত্তি নেই, পড়া। সকালবেলা কেউ যদি মোলা দিয়ে খাবার খায়, সারাদিন আপনি যাই খান, বিকালে ঢেকর উঠবে মোলা। আপনি 3টা বছর একে কোরআন আর হাদিসের আল্লাহর সাথে রাসূলের সাথে পরিচয় করিয়ে দেন, আপনার এই ছেলে আর মেয়ে কোনোদিন আপনার সামনে নেশা অবস্থায় সামনে আসবে না। আজ বাংলাদেশে হাজারো মেয়েদের কারণে, বর কারণে অধিকাংশ স্বামীগুলো তার রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারছে না। এলাকার খবর আমি জানি না, আমার কুষ্টিয়ার কথা বলছি। অনেক স্বামী আছে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে তার নিজের আপন ভাই, আপন বোন, মা বাবার হক আদায় করতে পারছে না। কিছু করতে গেলেই তাদের মন আর পাওয়া যায় না। কথা বলেন না কেন? আপনি কি সারা জীবন কিয়ামত পর্যন্ত দুনিয়া থেকে যাবেন? নবীজির স্ত্রীকে সার্টিফিকেট দিচ্ছে, দেখছেন না যে আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। আল্লাহ পাকের কোমর ধরেছিলেন, আল্লাহর কোমর ধরেছিলেন এই রেহে, যেখানে মেয়েদের সন্তান প্রতিপালন করেন আল্লাহ পাক, এটাকে রেহেম বলা হয়। এই জায়গাটা আল্লাহর কোমর ধরে বলেছে মহান রব্বুল আলামিন, তুমি আমার ব্যাপারে কিছু বললে না। আল্লাহ পাক বলেন রেহেম, দুনিয়াতে যারা তোমার সম্পর্ক ঠিক রাখবে, আমি আল্লাহ তাদের সাথে আমার সম্পর্ক ঠিক রাখবো। আর যারা তোমার সাথে সম্পর্কগুলো ছিন্ন করবে, আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। বলেন নাউজুবিল্লাহ। যেন মেয়েরা কষ্ট হচ্ছে আমি জানি, কথাগুলো শোনার পর আপনাকে আমি বাঁচাতে চাই জাহান্নাম থেকে। আপনি যদি চান যে আপনার স্বামী বেশি দিন বেঁচে থাক, আপনার স্বামী এই দুনিয়ায় মান সম্মান অর্থ সম্পদ আল্লাহ তার বাড়িয়ে দিক, তাহলে স্বামীকে বারবার তাকিদ দেবেন, যাই করো রক্তের সম্পর্ক ঠিক রাখো। এরকম বউ আছে কার হাত করে? কি ওয়াজ করছেন? এক যুগ উপরে আসে আল্লাহর ওলি একটা পাওয়া যাচ্ছে। এবার যে পয়েন্টটা বলছি, মেয়েরা, আমি আশা করছি 2 নাম্বার, এটা আপনি ঠিক রাখার জন্য সর্বাত্মক সাহায্য করবেন স্বামীকে। আমার ম্যাডাম এখন যেহেতু আইসিইউতে আছে, ও তো শুনতে পারছে না, কালকে সন্ধ্যা হয়তো তাকেও বলছি সে যেন আমাকেও সাহায্য করে, আমার রক্তের সম্পর্ক যেখানে যেখানে আছে আমি যেন পঙ্খানো হক আদায় করতে পারি, আমি তার সাহায্য চাই। বলেন আমিন। 3 নম্বরে খাদিজা বলেছিলেন তাহমিলুল কাল্লা, হে নবী
হে আমার স্বামী, কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাবেন না, ভয় দেখাতে পারেন না, কারণ আপনি মানুষের বোঝা হালকা করে দেন। মানুষের বোঝা আপনি বহন করেন, মানুষের দুঃখের বোঝা, কষ্টের বোঝা, তাদের সাংসারিক বোঝা, তাদের অর্থনৈতিক বোঝা, যত রকমের বোঝা আছে বোঝাগুলো আপনি আরো হালকা করেন, নিচে বহন করেন। অথচ বাংলাদেশে তাকান, মানুষ সেখানে আর বোঝা বহন করে সেই ব্যবস্থায় 15.5 বছর করেছে। এই যে 2880 জন এখন হাসপাতালে, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, কারো অন্ডকোষ নেই, আরো 1000 কত 1800 কত মানুষ মারা গেল। একটা মানুষ যদি পরিবার থেকে হারিয়ে যায়, তার ওই পরিবারগুলো দেখার জন্য আপনি কাকে দিয়ে গেলেন? এই যে বোঝা তার উপরে চাপিয়ে দিয়ে গেলেন। যারা মানুষের বোঝাকে হালকা না করে বোঝা আরো চাপিয়ে দেয়, আমার আপনি 3 বছর আটকে রেখেছিলেন, এই কারণে আমার স্ত্রী, আমার সন্তান 2টা, আমার মা বাবা তো কেউ নেই, ব্যবসা ছিল সেইটা আপনি ধ্বংস করে দিয়েছেন। আমার বোঝাটা আরো হালকা করার দরকার না, আপনি ভারী করে দিলেন, আরো তাদের সংসার সময় চলতো না। কি কঠিন অবস্থায় রেখেছিলেন বলেন। যারা নবীর আদর্শের সৈনিক হবে, নবীর উম্মত দাবি করবে, তারা মানুষের বোঝা হালকা করবে, এটা নবীর চরিত্র। আর যারা মানুষের বোঝা আরো ভারী করে দেয়, মানুষের বোঝা আরো চাপিয়ে দেয়, এরা নবীর উম্মত হতে পারে না। সুতরাং হাসিনা, আমি নাম ধরে বলছি, যত মানুষের বোঝা ভারী করে দিয়ে গেলেন, আর যাওয়ার সময় নাকি বলে দিয়েছে সেনা প্রধানকে, আমি চলে যাচ্ছি, 2 মাসের ভেতরে দেশের অবস্থা এমন করবা যেন এই দেশে টিকে থাকতে না পারে। আপনি মানুষ, এই যে হাজার হাজার মানুষের বোঝা তাদের উপর চাপিয়ে দিয়ে গেলেন। আজ এই দেশে কেউ জন্মগ্রহণ করলে তার 1 লাখ টাকা ঋণ মাথার উপরে বোঝা। এখন বলছেন কত রকমের বোঝা দিয়ে গেলেন আমাদের মাথার উপরে। টাকাগুলো তো সব পাচার করেছেন মেয়ের নামে, ছেলের নামে, বোনের নামে। একজনই যদি 36,000 কোটি টাকা বাগিয়ে নিয়ে যায়, বাকিগুলো কি করেছে বলেন? এই কারণেই তো এখন আমরা দেখি ডক্টর ইউনূস এবার আমেরিকায় যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে ডলারগুলো নিয়ে আসতেছে, প্রতি বছরে বছরে আপনিও যেতেন, যদি নিয়ে আসতে পারতেন তা আমরা দাঁড়িয়ে যেতাম। আপনি আরো পাচার করে বেতন বাড়াবেন। এই যে হাজারো মানুষের মাথার উপরে এখন ঋণের বোঝা, এটা নবীর চরিত্র না নবীর বাইরে যারা আছে তাদের চরিত্র? সুতরাং ওরা নবীর উম্মত না। আমি গ্যারান্টি দিলাম এই হাদিস অনুযায়ী যারা এই জুলুমের সাথে জড়িত 15.5 বছর, সে প্রশাসনে হোক, বিচার ব্যবস্থায় হোক, শিক্ষা ব্যবস্থায় হোক, যে ব্যবস্থায় যারা মানুষের উপরে এই জুলুম চাপিয়ে বাপের বোঝা, বিভিন্ন কষ্টের বোঝা ভারী করে দিয়ে গেলেন, আপনি নবীর উম্মত না। আর নবীর উম্মত না হলে তার জন্য দোয়া করা যায় না। অতাকসিবুল মা'দুমা 4 নম্বরে বলেছিলেন, স্বামী আমার, আপনি মানুষকে, বস্ত্রহীনকে বস্ত্র দান করেন, আপনি ভয় পাবেন না। আর বস্ত্র কি করে খুলে নেওয়া যায় সেই চেষ্টা করিস। কে কথা বলছেন? মানুষের বস্ত্র কি করে খুলে তাকে উলঙ্গ করা যায়? ওই যে রফিকুল ইসলাম মাদানী পিসকে হুজুর ওরে পোড়া উলঙ্গ করেছিল। ওরে বস্ত্র দেওয়া দরকার, কেউ বস্ত্র খুলে দিয়েছে। মাওলানা মামুনুল হকের চরিত্রকে নষ্ট করার জন্য উল্টা পাল্টা কেস তার উপরে চাপিয়ে তার ও শরীরের পোশাক পর্যন্ত খুলে নিয়েছে। শরীরের পোশাক মানে এই পোশাক না, তার চরিত্রের পোশাক। কত রকমের কলঙ্ক দিয়েছে আলেমদের উপরে। আমার নাম দিয়েছে, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। কি সেটা আমি নিজে জানি। আমার চরিত্রের পোশাক গুলো আপনি খুলে নিলেন। আর নবীর চরিত্র ছিল মানুষের পোশাক তিনি পরিয়ে দিতেন। আজ বাংলাদেশে এই কঠিন অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামের আমির, শ্রদ্ধাভাজন আমির, বিশ্বনন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান সারা দেশে ঘুরে ঘুরে যেটা করছে আপনি একটু দেখতে পারছেন না? কত মানুষের পোশাক আশাক তিনি বানিয়ে দিচ্ছেন। পোশাক মানে এই পোশাক না। যারা শহীদ হয়েছে প্রত্যেকটা পরিবারে 2 লক্ষ করে টাকা দিয়ে আসছে জামাতের পক্ষ থেকে।
তাদের বাড়ি ঘর বানিয়ে দিচ্ছে। আমার কুষ্টিয়াতে আমার ইউনিয়ন যেটা পাটিকা বাড়ি, এক হিন্দুর বাড়ি এই যে এই বর্ষায় ভেঙে গিয়েছিল, হিন্দুর বাড়িটা 2 লক্ষ টাকা দিয়ে আমার কুষ্টিয়ার জামাত ইসলাম যারা পাটিকা বাড়ি ইউনিয়নের তারা বানিয়ে দিচ্ছে হিন্দুর বাড়ি। তারা মানুষের পোশাক বানাচ্ছে, থাকার জায়গা করে দিচ্ছে। এরাই নবীর উম্মত, আর এদের হাতেই দেশ দেন নিরাপদে থাকবে। আমি গ্যারান্টি দিচ্ছি, যারা মানুষের পোশাক পরানোর চেষ্টায় আছে নবীজির ওই আদর্শ মতো, তাদের হাতে 10টা বছর ছেড়ে দেন, এদেশে কোনো চাঁদাবাজি হবে না। ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে, এই দেশে ভিক্ষা করে খাবি, তারপরও চাঁদাবাজি করবি না। তারপরও তো ওনার হাতে এখন কিছু নেই, ক্ষমতা দিয়ে দেখেন চাঁদা বাজিয়ে নাম শুনলে কবরে পাঠিয়ে দেবে। আপনি সত্যকে সাহায্য করে প্রতিষ্ঠা করার জন্য, আর সত্যকে সত্য জানার পরও আমরা যারা চেষ্টায় আছি এটা প্রতিষ্ঠা করার জন্য, এই 5টা 6টা কাজ খাদিজাতুল কুবরা তার স্বামীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আপনি ভয় পাবেন না, এগুলো যদি কেউ করে তার কোনো ভয় নেই। আমরা দেখতে পাচ্ছি এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ এই কাজগুলো করছে। 100 জনের 28 জন মানুষ আছে থালা নিয়ে খালি বাগান ধান্দায়, আর 100 জনের 14 জন তো সব পালাচ্ছে, কেউ পালানোর লাইনে আছে। কয়েকদিন আগের একটা জরিপ পেয়েছিলাম, আন্তর্জাতিক একটা জরিপ, এই বাংলাদেশে 100 জনের 14 জন এখনো জালেমদের দোসর আছে। 100 জনের 28 জন আছে থালা নিয়ে শুধু খাবো নেবো এই দাঙ্গা। 100 জনের 58 জন চাচ্ছে দেশে আল্লাহ কোরআন দিয়ে এই দেশটা চলবে। আমরা এটা চাই কিনা বলেন তো? 53 বছর তো আপনারা দেখলেন, এই যে মুরব্বী যারা বসে আছে, বাবা চালিয়েছিল দেশটা, এনারা দেখেছে। স্বামী চালিয়েছে, কারো কারো স্বামী, এনারা দেখেছে। চাচা চালিয়েছে, এরশাদ দেখেছে। ভাবি চালিয়েছিল, বউ চালিয়েছে। এখন শুধু কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। আমরা এটা দেখতে চাই চর্মচোখে। কারা কারা লিল্লাহে তাকবীর। জীবনের বহু আশা, বড় বড় আকাঙ্ক্ষা, তামান্না আমার এই দেশটা যেন আল্লাহ কোরআন দিয়ে চলে। আল্লাহ আমাদেরকে এটা দেখে মরার তৌফিক দিন, আমিন।